তখন তোমরা আমার জানাবেন, আমরা আমার সামর্থ্য মতো একদম সাধ্য মতো চেষ্টা করব। এখানে ভাই আছেন, ওনার এটা দায়িত্ব। আমরা তো শুরু থেকে একটা কথা বলেছি যে শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা ছিল না বলেই আমরা শাপলা প্রতীকটা চেয়েছি। আমরা তো সকল বিষয়কে যাচাই করেছি। এখন আমাদের যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কোনো একটা কিছুর ভয়ে কিংবা চাপে তারা এই স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণটা করছে, যে তারা আমাদেরকে শাপলা প্রতীকটা দিবে না। আমরা জানি না আসলে যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন পাওয়ার সকল যোগ্যতা অর্জন করেছি এবং এটা পেতে আমাদের কোনো বাধা নেই। এরপরে আমরা আমাদের যাত্রা শুরু করেছি, 1 বছরও কিন্তু হয়নি, তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর বিশাল বড় মাথা ব্যথা। মানে তারা মার্কার যে একটা ভার, এই চাপটাই তারা নিতে পারছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে আমাদের যদি এখানে কোনো আইনগত বাধা থাকতো তাহলে আমরা কথা বলতাম না। কিন্তু এরকম একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান যদি এরকম স্বেচ্ছাচারিতা আচরণ করে, আমরা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের দ্বারা এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা যদি এটা বহাল রাখে, আমরা আগামীতে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনে যেতে অবশ্যই এনসিপি তাদের জায়গা থেকে অনাস্থা প্রকাশ করবে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।